শুধু ক্রিকেট নয়, বাংলাদেশের ক্রীড়া জগতেরই বস নাজমুল হাসান পাপন হলেন দেশের যুব ও ক্রীড়া মন্ত্রী। এদিকে সংবাদ মাধ্যমকে আগেই জানিয়েছিলেন বিসিবির দায়িত্ব ছাড়ার চিন্তা করছেন তিনি। যদিও মন্ত্রিত্ব কোনো সমস্যা নয়, তবে বিসিবি বস পাপন দায়িত্ব ছাড়লেই কি মাশরাফি বা সাকিব হতে পারবেন বিসিবি সভাপতি, নাকি আছে ভিন্ন কিছু বিষয়? আদৌ কি বিসিবির দায়িত্ব ছাড়বেন নাজমুল হাসান পাপন? সব প্রশ্নের উত্তর এক করে খোঁজার চেষ্টা প্রতিবেদনে। যিনি কাজ করেন তারই সমালোচনা হয়, ভুলও তার হয়, গুণও তার ধরা পড়ে। বিসিবি বস পাপনও তাই। দীর্ঘদিন দায়িত্বে থেকে যথেষ্ট চেষ্টা তিনি করেছেন। চেষ্টার কমতি না রাখলেও সমালোচনা তাকে সহ্য করতে হয়েছেই। ক্রিকেট পাগল পাপন অবশ্য বেশ কিছুদিন যাবৎ জানাচ্ছেন এটি থেকে মুক্তি চান তিনি, অর্থাৎ বিসিবির সাথে দূরত্ব বাড়াতে চান তিনি। তবে এবার বিসিবির সাথে দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকলেও দেশের ক্রীড়া ব্যবস্থারই দায়িত্ব পড়ছে তার কাঁধে। বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন বিসিবি বস। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রয়াত তুখোর রাজনৈতিক ব্যক্তিত্ব আইভি রহমানের সন্তান নাজমুল হাসান পাপন এই ক্রিকেটের পেছন থেকেই রাজনীতিতে কিছুটা হলেও কম সময় দিয়েছেন তিনি। তবে এবার ক্রিকেট নয়, দেশের ক্রীড়া ব্যবস্থা বদলানোর দায়িত্বই তার কাঁধে। তবে প্রশ্ন উঠেছে ভিন্ন জায়গায়, মন্ত্রী হয়ে কি বিসিবির দায়িত্ব ছাড়বেন নাজমুল হাসান পাপন? জনপ্রিয় গণমাধ্যম আরটিভির তথ্য মতে মন্ত্রী হওয়ায় বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কিনা এমন প্রশ্নে পাপন বলেন, প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন, বিদেশেও এমন আছে, কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকে ইচ্ছে ছিল এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার, যেটা শেষ হবে আগামী বছর, কিন্তু এটা এই বছরই শেষ করা যায় কিনা দেখব। অর্থাৎ বিসিবি বসের স্পষ্ট কথা, তিনি আর বেশি দিন বিসিবির দায়িত্বে থাকতে চান না। কিন্তু সেখানেই কি চাইলেই মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসান বিসিবির বস হতে পারবেন? উত্তর হ্যাঁ, কিন্তু সেটা এখনই সম্ভব নয়। সেটি হলে মানতে হবে বেশ কিছু শর্ত। কারণ বিসিবি সভাপতি হতে হলে আগে তাদের বিসিবি পরিচালক অথবা জেলা ভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের সদস্য হতে হবে। ফলে এই মুহূর্তে সাকিব কিংবা মাশরাফিকে বিসিবি সভাপতি করতে হলে নিয়ম পরিবর্তন করতে হবে। তাই বলা যায় এখনই বিসিবি সভাপতি পদে বসতে পারবেন না তারা। তবে ১.৫ বছরের মাঝে সেই শর্ত পূরণ করে বিসিবি সভাপতিত্ব পাওয়ার জন্য লড়তে পারেন দুজনেই।